ঠিক বলেছিস পুটুদি, প্রচন্ড উঠবে এরা দুজন, কিন্তু বেশি উঠতে পারবে না জানিস, কারণ পাড়ার মোড়ি তো তোর শ্বশুর বাড়ি থাকবে। তুই ওখান থেকে সব নজরদারি করবি। বিয়ের পর যে এখানেই থাকবে সেটা আপনি কি করে ভাবলেন? আমার সে কি কথা সুকল্যাণ, আমি যে শুনেছিলাম যে তুই এখানেই থাকবি, থাকবি না? তুই আবার বিদেশে ফিরে যাবি? সুকল্যাণ দা, আমরা পুটুদিকে ছেড়ে এতদিন থাকবো কেমন করে? অনেক তো হলো, এবার দেশের জন্য কিছু কর না, আর বিদেশ বিভূতিতে যেতে হবে না। না, এখনো সেভাবে কিছু ভেবে উঠতে পারিনি, হয়তো কিছুদিন যাওয়া আসার মধ্যে থাকবো। আপনারা শুধু নিজেদের মেয়ের কথাটাই ভাবছেন, কিন্তু তার বাইরেও যে সুকল্যাণের আরো কিছু দায়িত্ব কর্তব্য আছে সেগুলো আপনাদের মনে পড়ছে না? না, আর মনে রাখতেই চাইছেন না বলুন? না না, তুমি আমাকে ভুল বুঝো না মা, আমি সে কথা বলতে চাইনি। সুকল্যাণের মা তো কোনোদিন চাইতো না যে সুকল্যাণ বিদেশ বিভূয়ে পড়ে থাক। ওনার সঙ্গে আমাদের খুব হৃদ্যতা ছিল, আমরা ওকে বৌদি বলে ডাকতাম, নিজের বৌদি মনে করেই ডাকতাম। আর তো বিদেশ বিভূয়ে পড়ে থাকে, সে আমাদের সঙ্গে ভুল বোঝাবুঝি করেই হোক কিংবা মার সঙ্গে ভুল বোঝাবুঝি করেই হোক, আসলে সব কথা খুলে বলতে পারছে না হয়তো, সেই কারণেই। আসলে এই কথাগুলো যদি বারবার আপনারা বলতে থাকেন, আমার মনে হয় যে সবকিছুর জন্য তাহলে আমাকেই দায়ী করা হচ্ছে। না না, আরে এটা তোমায় কিছু বলছেন না, বলি না, ওনারা আসলে যেটা ঘটনা সেইটা বলছেন, মানে তোমায় মিন করে কিছু বলছেন না। দেখো সুকল্যাণ, আমি একটা কথা বলি, এটা তোমার ভাবি শ্বশুর বাড়ি, তাই তুমি এদের ব্যাপারে প্রোটেক্টিভ হবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু তার মানে তো এই নয় যে আমাকে আমার কথাটাও বলতে দেওয়া হবে না। না হলে আর আমাকে আজকে এখানে নিয়ে আসার প্রয়োজনটা কি ছিল বলো? তুমি বিয়ের সিদ্ধান্ত নিয়েছো, আর আমি জানি তুমি যথেষ্ট কেপেবল সবকিছু একা হাতে সামলে নিতে, কিন্তু তার মধ্যে এভাবে শুধু শুধু লোক দেখানোর জন্য আমাকে বিয়ের কথা বলতে আনা, এটার তো কোনো মানেই হয় না অ্যাজ সাচ। এনিওয়ে, আসল কথাটা হচ্ছে এটাই যে সামনে যেটা বিয়ের দিন পাওয়া যাচ্ছে সেদিনই সুকল্যাণ দা আর মেঘমালাদির বিয়ে হচ্ছে, আর এর মধ্যে আমার তো অ্যাজ সাচ কোনো কন্ট্রিবিউশন নেই। দেবলি না, তুমি তুমি রাগ করো না, এরম কোনো কথা নয়, তুমি যা বলবে তাই হবে। আমি যা বলবো তাই হবে, সেটা যতদিন না বিয়েটা হচ্ছে ততদিন পর্যন্ত। বিয়ে হয়ে গেলে নিশ্চয়ই আমি যা যা বলবো তাই তাই হবে না? এসব তুমি কি বলছো বলি না? আমি তোমায় ঠিক কোন জায়গায় রাখি, মানে কতটা সম্মান করি তোমায়, আমার মনে হয় তুমি সেটা জানো। আমার সত্যি এই ব্যাপারে কিছু বলার নেই, আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তুমি আমাকে ভুল বোঝার জায়গায় ফেলে দিতে পারলে সুকল্যাণ? না গো, আমি তোমাকে ভুল বুঝিনি। যাই হোক, আমার যে কথাটা বলবার জন্য আসা সেটা বলা হয়ে গেছে। আমি এসেই ছিলাম, সুকল্যাণ আমাকে রিকোয়েস্ট করেছিল বলে। আসলে কি বলুন তো, আমি সুকল্যাণের কোনো কথা ফেলতে পারি না, কারণ সুকল্যাণ না দাঁড়ালে তো আমরা মা মেয়ে কেউ বাঁচতাম না, তাই না? তাই জীবনের ঋণী আমি ওর কাছে, ওর কোনো কথাই আমি ফেলতে পারি না। তা না হলে সত্যি কথা বলতে কি, যেখানে এখন মানে তোমাদের দুজনের সম্পর্ক ঠিকঠাকই হয়ে গেছে, সেখানে আমার আর আগ বাড়িয়ে বিয়ের কথা বলতে আসার কি কোনো প্রয়োজন ছিল?
যতই উভয়ের সম্পর্কটা ঠিকঠাক থাক, তুমি এসে সেতু বন্ধনটা না করলে তো সেটা হতো না, সেটা আমাদের মনে আছে। দেখো মা, আমার কথায় তুমি যদি কিছু মনে করে থাকো তাহলে আমি দুঃখিত। আমি তোমাকে আঘাত দিয়ে কিছু কথা বলতে চাইনি। না, তোমাকে আমরা আপনজন বলে মনে করি। তোমার মতো হিতৈষী আমাদের আর কে আছে বলো? আমাদের পুটুকে তুমি তো জীবনটা ফিরিয়ে দিলে, এ কথা কোনোদিন ভুলতে পারবো? কিন্তু এই আপনারাই দেখুন বলছেন যে সুকল্যাণের আপনাদের মেয়েকে নিয়ে এখানেই থাকা উচিত। দূরে নিয়ে চলে গেলে আপনারা কেউ ছেড়ে থাকতে পারবেন না। ভাবলেন না যে এই যে মেয়েকে নিজেদের কাছে রেখে নিতে চাইছেন, এর ফলে আরো দুটো মানুষ, মানে আমি আর আমার মেয়ে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? হ্যাঁ, আমারও অবশ্য উচিত এখন ডেসপারেটলি আরেকটা চাকরি জোগাড় করে অন্য কোনো শহরে গিয়ে সেটেল হয়ে যাওয়া, আর সেটা আমি করব। কিন্তু যদি আমি জানতাম যে এরকমই একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, তবে আমি আমার মানে এক্সিস্টিং চাকরিটা ছেড়ে আসতাম না। আমি বরঞ্চ সেই চাকরিটাতেই ফোকাস করতাম, যাতে আমি আর আমার মেয়ে আমাদের মতো করে জীবনটাকে গুছিয়ে নিতে পারি। যাই হোক, ঠিক আছে। এ বাবা, আমরা কিন্তু এসব ভেবে কিচ্ছু বলিনি, জানেন তো। আমরা ভেবেছিলাম আপনি এখানে থাকবেন ঝুমকে নিয়ে। পুটুদি তো একা সংসার করতে পারবে না, পুটুদিকে একটু দেখিয়ে শুনিয়ে দিতে হবে তো কাউকে। দেবে কে? আমি আমি আপনার দিদিকে সংসার করা শিখিয়ে দেব? কি বলছেন বলুন তো আপনি? আমাকে দেখে সত্যি আপনার মনে হয় যে আমার এত যোগ্যতা আছে যে আপনার এই এক্সপার্ট দিদিকে আমি কিছু শেখাতে পারি? না না, সেই সব কিছুর প্রয়োজন পড়বে না। উনি ওনার সংসারটা খুব সুন্দর করে নিজেই করতে পারবেন। আর তাছাড়া আমি এ বাড়িতে যতটুকু এসেছি, যা দেখেছি, তাতে এটাই বুঝেছি যে আসলে উনি আপনাদের সংসারটাকে পরিচালনা করেন। আর ওনার মতো ঘোর সংসারী আমি নিজে কখনো হতেই পারবো না। তা আমি আবার ওনাকে ওনার নিজের সংসার আবার আমি দেখিয়ে দেব? আমার ভাই দাদারা যা বলেছে মন থেকে বলেনি। ওদের মনে ত্রিসীমানাতেও এরকম কথা ছিল না। আমি ওদের চিনি। দেবলীন, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে তোমার। আমার উপর তোমার এইটুকু আস্থা রাখা উচিত ছিল। আমি বিয়ে করছি মানে আমার জীবনের সব সিদ্ধান্ত পাল্টে যাচ্ছে না। আমার সিদ্ধান্ত আমারই সিদ্ধান্ত, যা আগে ছিল এখনো তাই থাকবে। হ্যাঁ, আমি হয়তো এদেশে চলে আসবো পার্মানেন্টলি, কিন্তু সেটা এখনই নয়, দেরি আছে তার। আমার মেয়ে আছে ওখানে, ঝুম, তার প্রতি আমার দায়িত্ব আছে। আর আমার তো মনে হয় মেঘমালা এমনই একজন মানুষ, আমার মেয়েকে নিজের মেয়ে করে নিতে যার এক মুহূর্ত সময় লাগবে না। সুকল্যাণ, আমি বলি কি, শুধু শুধু এই জিনিসগুলো মেঘমালাদির উপর চাপিয়ে দিও না। মানে এটা ঠিক হচ্ছে না কাজটা। আর এই কথাগুলো নিয়ে তো আমরা পরেও বসতে পারি, পরেও আলোচনা করতে পারি এই জিনিসগুলো নিয়ে, তাই না? বরঞ্চ আপনারা বলুন বিয়ের তারিখটা কবে ঠিক করছেন। যেদিন আপনারা বলবেন সেদিনই বিয়ে হয়ে যাবে, সব ঠিকঠাক মতো হয়ে যাবে। না না না, তুমি যা বলবে তাই হবে। আমরা শুধু আমাদের মনের কথাটুকু জানিয়েছি। যদি একান্তই ফিরে যেতে হয় তাহলে বিয়েটা যদি হয়ে তারপর এই। আসলে কি বলুন তো, এরপর না আমার মেয়েটার আবার পরীক্ষা শুরু হয়ে যাবে। এই সব কিছু ভেবেই আসলে এই কথাগুলো বলা হচ্ছে। আমার কোনো আপত্তি নেই, বুঝলেন? যে দিনটা সবচেয়ে কাছে সেই দিনটাতেই বিয়ে হোক, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সব কিছু হয়ে যাক, আমার কোনো আপত্তি নেই। ঝুম ও জানে? জানবে, জানবে। বিয়ের দিনটা ঠিক হয়ে যাক, সব জানিয়ে দেবো ওকে।
তা ওর তো সাংঘাতিক প্রতিক্রিয়া হতে পারে, ও তো মনে মনে অ্যাকসেপ্ট নাও করতে পারে, তাই না? তা ওর সঙ্গে এই ব্যাপারে একটু আগে কথা বলা উচিত ছিল না? ও অ্যাকসেপ্ট করতে পারলো কি পারলো না তার উপর তো আর এই বিয়েটা থেমে থাকবে না, তাই না? না, একেবারেই থেমে থাকবে না এটা তো হতে পারে না, মানে সে কথার কোনো গ্যারেন্টি নেই। আমি যদি দেখি আমার জন্য একটা ফুলের মতো ফুটে উঠতে চাওয়া মেয়ের জীবনটা গুটিয়ে যাচ্ছে, আমি নিশ্চয়ই ওর ফুটে উঠতে চাওয়াতেই সাহায্য করব, গুটিয়ে দিতে নয়। সুকল্যাণদা আমাকে এটুকু চেনে। শোনো, ঝুমের সঙ্গে আমি নিজে কথা বলবো, তোমাদের কাউকে নিয়ে কিছু ভাবতে হবে না।